জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বলেছেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়। তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যেতে পারে। এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না। এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? উত্তর হলো যে আমাদের ওলামায়ে কেরাম এবং ইমাম সাহেবদের উচিত মানুষকে খুব বেশি ভীত সন্ত্রস্ত না করে মানুষকে আশাবাদী করার চেষ্টা করা। হ্যাঁ, মানুষ যাতে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে সেজন্য উদ্বুদ্ধ আমাদের করতে হবে এবং ভুলভাল তেলাওয়াত যেন না করে সতর্কও করতে হবে। কিন্তু এক্ষেত্রে মাত্রা জ্ঞান থাকতে হবে এবং কোনোভাবে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে, নিরুৎসাহিত হয়ে না যায়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছু চাপিয়ে দেন না। অতএব আপনি হা বর্ণ উচ্চারণ করার জন্য বহু চেষ্টা করেও যদি না পারেন, এটার ফলে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। ঠিক একইভাবে কেউ যদি কোরআন তেলাওয়াত করার সময় তিনি শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে তিনি সওয়াব পাবেন। এমনকি কেউ যদি খুব স্পিডে তেলাওয়াত করতে না পারেন, শুদ্ধ বিবেচনা করতে গিয়ে অনেক ধীরে পড়েন, বেঁধে পড়েন, তাকে ডাবল সওয়াব দেওয়ার কথাও কিন্তু হাদিসে আছে। অতএব কোরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের করতে হবে। শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা থাকলেই আমরা আল্লাহর কাছে দায়মুক্ত থাকবো ইনশাআল্লাহ।